যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার জন্য কি নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছে চীন ইরান জোট? মার্কিন সামরিক বাহিনীর সাথে উত্তেজনার মাঝেই হঠাৎ চীন কেন গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি? তবে কি যুদ্ধের ময়দানে নতুন কোনো কিছু ঘটতে চলেছে? যদিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে তেহরানকে সামরিকভাবে সহায়তা করেছে বেইজিং, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তাপের মাঝেই চীন গেছেন আব্বাস আরাকচি, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? প্রশ্ন হলো, আঞ্চলিক প্রেক্ষাপটে চীন ও ইরানের মধ্যকার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানোর পায়তারা কয়েকদিন ধরেই চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে ৩টি বিমানবাহী রণতরী ও প্রায় ১৫,০০০ সেনাসহ বিশাল এক বহর প্রস্তুত করে মার্কিন সামরিক বাহিনী। বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় বেশ বিপদের মুখেই রয়েছেন ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সেই সাথে জ্বালানি সংকটে রয়েছে ইউরোপ অঞ্চলও। এমন বাস্তবতায় জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নিতে ইরানের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করতে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের কোনো চাপের কাছেই যে মাথা নত করবে না তেহরান, সে বার্তা বহুবার দিয়েছে ইরান। নতুন করে হামলার হুমকি ও হরমুজ প্রণালীতে সামরিক বাহিনীর উত্তাপ ঘটিয়েও যখন ইরানকে বাগে আনতে পারছে না ট্রাম্প প্রশাসন, তখন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু এবং ইরানের মিত্র চীনের সহায়তা চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাহলে কি যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের শান্তি ফেরাতে মূল ভূমিকা পালন করতে যাচ্ছে চীন? সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে চীনের দেওয়া স্যাটেলাইট প্রযুক্তি, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। যদিও এসব দাবিকে মানতে নারাজ তেহরান ও বেইজিং। আর সাম্প্রতিক ওই যুদ্ধের পর প্রথমবারের মতো চীন সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানের সরকারের শীর্ষ কূটনীতিকের হঠাৎ করেই চীন সফরকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে হোয়াইট হাউসে। জানা গেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেই দেশটিতে গেছেন আব্বাস আরাকচি। ৬ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে আগামী ১৪ ও ১৫ মে চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। অথচ সাম্প্রতিক সময়ে চীনকে ঘিরে কয়েক দফায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। সেই সাথে বেইজিং ইস্যুতে নিজেদের শুল্ক নীতিতেও ব্যাপক পরিবর্তন এনেছে ওয়াশিংটন। এসব ঘটনাকে কেন্দ্র করে কিছুটা ভিন্ন ইঙ্গিত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের দাবি, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে তীব্র সমালোচনা করে আসছে চীন সরকার। পাশাপাশি ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ অব্যাহত রাখলে তাতে চীন কতটা সমর্থন দেবে সে বিষয়ে আলোচনা করতেই বেইজিং গেছেন আব্বাস আরাকচি। সেই সাথে ট্রাম্পের সফরের সময় যাতে ইরান ইস্যুতে চীন কোনো সমঝোতা না করে সে বার্তা দিতেই এমন প্রচেষ্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি বিশ্লেষকদের। কিন্তু ইরানকে কেন বিশেষ সুবিধা দেবে চীন সরকার? এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেলের ক্রেতা চীন। তেহরান মূলত চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করে লেনদেনের কাজ সারে, যার মাধ্যমে দুই দেশের সম্পর্ক ভিন্ন এক মাত্রায় গিয়ে পৌঁছেছে। এমনকি ইরানের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে ইরানকে বিবেচনা করে চীন সরকার। এছাড়াও ২০২১ সালে ইরানের ক্ষমতাসীন সরকারের সাথে ২৫ বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রভাব বৃদ্ধি পাবে বলে ধারণা পশ্চিমাদের। সৃজন মাহমুদ,
নিউজ 24।